তাদের মধ্যে তাদেরকে যারা বিবাহবিহীন রয়েছে আর যারা ফুকারা গরিব রয়েছে বিবাহ করতে পারছে না, তারাও যদি কষ্টবিষ্ট করে তারাও যদি বিবাহ করে নেয়, তাহলে নিজেদের উপযুক্ত দাস এবং দাসীদারকা যদি তারা বিবাহ সম্পন্ন করে নেয় এবং যদি উপযুক্ত কুফু মোতাবেক বিয়ে করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ফদল থেকে তাদেরকে ইউগুনিহিমুল্লাহু, তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা গনি করে দিবেন, ধনী করে দিবেন। তাহলে আমাদেরকে জেনা বেবিচারের দিকে না গিয়ে যদি বিয়ের দিকে এগিয়ে যায়, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, তাকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রিজিক বাড়িয়ে দিবেন, আমাদেরকে ধনী করে দিবেন, আমাদেরকে গনি করে দিবেন। কিন্তু যে ব্যক্তি বিবাহ করতে পারবে না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাসূল তার হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, যারা বিয়ে করতে পারবে না তারা যেন রোজা রেখে দেয়। যখন মানুষ রোজা রেখে দেবে তখন তাকে তার নফসকে রমজানের মাধ্যমে সেই যে খারাপ নফস রয়েছে সেটাকে দুলিশাত করে দেবে। তখন মানুষের ভালো খেয়াল চলে আসবে, তখন আর জানাবে বিচারের দিকে মানুষ খেয়াল থাকবে না। তারপরেও প্রিয় ইসলামী ভাইরা, এই হায়াতটুকুর মধ্যে যারা যা কিছু গুনাহ করে ফেলেছেন, কেউ জানলো না, এমনকি অনেক সময় দেখা যায় আপনারা শরীয়তের হিসাব না বুঝে, শরীয়তের বাইন্ডিং না বুঝে, খত না বুঝে আপনারা যা গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে আপনারা ক্ষমা চাইবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, কিন্তু যে ব্যক্তি তওবা করে, গুনাহ করে ফেলেছে কিন্তু তওবা করে ঈমান আনবে এবং সৎ কাজ করবে, আর পরবর্তীর মধ্যে তওবা করার পরে আর এই গুনাহ করবে না, এবং লোকদের মন্দ কাজগুলোকে আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সৎ কাম হিসাবে পরিবর্তিত করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু আকবার। আল্লাহ মহান রব্বুল আলামিন এর ব্যাখ্যা এভাবে দিয়েছেন, যখন কোনো মহিলা কোনো পুরুষ কোনো ধরনের গুনাহ করে ফেলে, সে নিজেই জানে সে কি গুনাহ করেছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ক্ষমা চাই, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে যখন ক্ষমা চাই এবং আল্লাহর কাছে কান্না করে, রাব্বুল আলামিন আমি যা গুনাহ করেছি এবং আমার বালেক সময় থেকে এই পর্যন্ত যা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, জাহের গুনাহ করেছি, বাতেন গুনাহ করেছি, জানার গুনাহ করেছি, যত রকমের গুনাহ আমি করে ফেলেছি, আমার জীবনের মধ্যে করে ফেলেছি, রব্বুল আলামিন আজকে ক্ষমা চাচ্ছি, আপনি আমার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিন। যখন এইভাবে তওবা করে নেবে, ওয়া আমানা আমিলান সলিহান, যখন এই কাজ করে নিতে হবে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তাদের যা গুনাহটুকু রয়েছে সেগুলাকে বদল করে দিবে, সেই সব গুনাহকে সওয়াবের খাতায় লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার। এত সুন্দর কথা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন। এমন অনেক মানুষ রয়েছে যারা এভাবে, এমনকি যাদের যৌবন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যাদের যৌবনকালটা আল্লাহ রাস্তায় কাটিয়েছেন, যাদের যৌবনকে হেফাজত করেছেন, যারা জানাবে বিচারে লিপ্ত হয় নাই, যারা বিভিন্ন খারাপ কাজ বদকার কাজের মধ্যে লিপ্ত হয় নাই, তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে অনেক বড় বড় সুসংবাদ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা দিয়েছেন, এবং তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহর গায়েব তরফ থেকে ব্যবস্থা করবেন বলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ঘোষণা করে দিয়েছেন। তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে, যারা যৌবনকালে নিজের যৌবনকে হেফাজত করবে এবং নিজেকে হেফাজত করবে, জানাবে বিচার করবে না, কোনো মেয়ের দিকে তাকাবে না, মেয়ের সাথে অশ্লীলতা করবে না, মেয়ের সাথে জানাবে বিচার করবে না, জানাবে বিচার করার জন্য কাউকে প্রমোট করবে না,
এবং জানাবে বিচারের যদি প্রসিদ্ধ হয় এমন কোনো টিকটক বানাবে না, এমন কোনো কাজ করবে না, এমন কোনো ভিডিও বানাবে না, তার জানাবে বিচারের দিকে আকৃষ্ট হয় এমন কোনো কাজ তারা করবে না। এই জন্য যারা সব কিছু থেকে মাহরুম থাকবে, নিজের যৌবনটা আল্লাহ রাস্তায় যখন কোরবানি করবে, আল্লাহ জাল্লা বলেন ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকা ওয়া ইন্নাল্লাহু লাহু খায়রুর রাযিকিন। ওই সব লোক যারা আল্লাহর পথে আপন ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, অতঃপর নিহত হয়ে গেছেন আল্লাহর রাস্তায়, তবে আল্লাহ তাদেরকে উৎকৃষ্ট জীবিকা দান করবেন দুনিয়া এবং আখিরাতের মধ্যে। নিশ্চয় আল্লাহর প্রদত্ত জীবিকা সর্বাপেক্ষা উৎকৃষ্ট। এই ধরনের যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তাদেরকে যে সওয়াবটুকু দেবে, যারা নিজের যে জীবন যৌবনকে আল্লাহ রাস্তায় কাটাবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, জানা করবে না, বেবিচার করবে না, গুনাহ করবে না, আল্লাহর দেওয়া আল্লাহ রসুলের দেওয়া হুকুম মতো চলবে, তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রিজিক দেবেন এবং আল্লাহর রিজগান হাসানান দিবেন, এবং তাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শহীদের মর্যাদার মতো মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, এখানে বোঝা গেল রিজিক মানে ব্যবস্থাপক, রাজিক। এই অর্থের ভিত্তিতে কোনো বান্দাও রিজিকের ব্যবস্থাপক হয়ে থাকে, এটা একটা মাসালা। যেমন মাতা পিতা সন্তানদের জন্য রিজিক ব্যবস্থা, এবং কৃতদাসীর জন্য তার মালিক মুনিব রিজিকের ব্যবস্থা করে থাকেন, তার মানে এই নয় যে এটা শিরিক হয়ে যাবে। এই জন্য আমরা যদি রিজিকের তলব আল্লাহর কাছে, আমরা আল্লাহর কাজ করব, আল্লাহর পক্ষ থেকে রিজিক আমাদের জন্য ব্যবস্থা করবেন, কিন্তু এই রিজিকটা সরাসরি আল্লাহ এসে আমাদেরকে দিয়ে দেবেন, আমার পেটে ঢুকাই দেবে না। এটার জন্য বিভিন্ন মাধ্যম জরিয়া ব্যবস্থা করতে হবে। আমি সারাদিন কাজকর্ম করলাম, আমার স্ত্রীকে, আমার মাকে বললাম, মা আমি খানা খাবো, আমার জন্য খানা নিয়ে আসেন। আমি আশা করে যাচ্ছি এই রিজিক অনেক সময় ছোট বাচ্চারা যে আসে, তারা কখনোই নিজেরা কাজকর্ম করে রিজিকের ওয়াবতাগো ইলাইহিল ওয়াসিলা, তারা ওসিলা তালাশ করে কাজকর্ম করে খেতে পারে না। তাদের রিজিকের একমাত্র ওসিলা হয় তাদের পিতামাতা। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক সময় কাজ করে যাই, রিজিক তলব করি, মোনাজাত করি, দোয়া করি, কিন্তু আমরা যখন কোনো মানুষের কাছে আমরা যখন চাইব, সেই বিভিন্ন আল্লাহ মনে না করে, রিজিকের বন্দোবস্ত মনে না করে আমরা যখন যে কোনো তদবির তালাশ করব, সেটা যদি কোনো দুনিয়াবি মানুষের কাছে, যে আমাকে আজকে রাত্রে এক টাইম খানা খাওয়াও, তাহলে এই রিজিকের ব্যবস্থা যে করতেছে তার কাছে যে আমরা খানা চাইলাম, সেটা শিরিক হবে না। তার মানে বুঝে যায়, শুধুমাত্র আল্লাহর কাছে ছাড়াও অন্য কারো কাছে যদি চাওয়া হয়, আল্লাহ মনে না করে, সে বান্দা মনে করে, তাহলে সেটার মধ্যে কোনো সেই জায়গার মধ্যে কোনো শিরিকের সম্ভাবনা থাকবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমরা যেই কোরআনে পাকের মধ্যে সর্বপ্রথম যে বিষয়গুলা বলা হয়েছে, যে আমরা তাদেরকেই, এই কোরআনে পাক আমি তাদের জন্য নাজিল করেছি। এই কোরআনে পাক কার জন্য নাজিল করলাম? যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে এবং না দেখে এই কোরআনের হুকুমগুলাকে বিশ্বাস করে, মানে তাদেরকে একমাত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কোরআন, তাদের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কোরআন খানা নাজিল করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, এখন আজকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষ সৃষ্টির বিষয়ে আমরা, সেই মানুষ সৃষ্টির ব্যাপারে